নমস্কার দর্শক বন্ধুরা, সুস্বাদু কামড় রান্নাঘরে আপনাদের আবারও স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আরও একটি নতুন রেসিপি। আজকে করব কোনো রকম ঝামেলা ছাড়াই পোলাওয়ের রেসিপি। পোলাও করার জন্য আমি এখানে বিরিয়ানির যে চাল নেয় সেই চালটাকেই আমি নিয়েছি। আমি দুবার করে চালটা ধুয়ে নিয়েছি, নিয়ে 1 ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম। এবারে ওই চাল ভেজানো চাল সমেতই আমি গ্যাসে বসিয়ে দিয়েছি, দিয়ে এবারে পরিমাণ মতন একটু নুন দিয়ে দিয়েছি। এবারে আমি দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা, যেমন এখানে আছে এলাচ, দারচিনি আর লবঙ্গ। এই গরম মশলাগুলো আমি চালের সাথে দিলাম, তাহলে কি হবে, ভাত যতক্ষণ ফুটবে ওর গন্ধটাও ভাতের সাথেই মিশে যাবে। এবারে আমি ভাতটাকে ঝেড়ে নিয়েছি। নামার পরে এবারে আমি কড়াইয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু তেল, আর দিলাম ফোড়ন হিসাবে 2টো তেজপাতা। এবারে আমি কিছুটা পরিমাণ কিশমিশ আর কয়েকটা ভাঙা কাজু ছিল সেটাই আমি দিয়ে দিলাম। আপনারা যতটা কাজু কিশমিশ প্রয়োজন মনে করবেন সেইভাবেই দেবেন। এবারে আমি একটু হালকা করে নাড়াচাড়া করে নিলাম, নিয়ে এবারে আমি অল্প একটু ভাত দিয়ে ভালো করে আগে একটু নাড়াচাড়া করে নিলাম। এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ স্বাদের হয়, কোনো রকম ঝামেলা ছাড়াই এত সুন্দর যে একটা টেস্টি ঝুরঝুরে পোলাও হয়, না করলে বুঝতে পারবেন না। এইভাবে তাড়াতাড়িও হয়ে যাবে আর খেতেও স্বাদের হয়, সুন্দর একটা গন্ধও থাকে পোলাওয়ের। যদি আমার এই রান্নাটা আজকে আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি এবারে চালটাকে আমি এইভাবে ভালো করে ভাতটাকে নাড়াচাড়া করে নিলাম। এবারে পুরো ভাতটাই আমি এর মধ্যে ঢেলে দেবো। আমি এখানে কোনো রকম ফুড কালার ব্যবহার করব না। আমি এখানে হলুদ সামান্য পরিমাণ দিয়েই পোলাওয়ের যে কালারটা হয় আমি সেই কালারটাই আনবো। সামান্য পরিমাণ হলুদ দিলাম, আর দিলাম পরিমাণ মতো নুন, আর দিলাম মিষ্টি। পোলাও যেহেতু একটু মিষ্টি মিষ্টি হয়, তাই একটু মিষ্টির পরিমাণটা একটু বেশিই দিয়েছি। এবারে এইভাবে আমি নাড়াচাড়া করে নেব, ভালো করে হলুদটাকে মিশিয়ে নেব। পোলাওয়ের যে কালারটা আসে সেই কালারটা যতক্ষণ না আসছে এইভাবেই আমি মেশাতে থাকবো। এটা একদম স্লো আঁচেই করবেন। যখন দেখবেন পুরোটা মেশানো হয়ে গেছে, তারপরে আঁচটাকে একটু বাড়িয়ে দিয়ে একটু নাড়াচাড়া করেই নামিয়ে নেবেন। তাহলে কি হবে, ভাতটা নষ্ট হবে না, অনেকক্ষণ পর্যন্ত থাকে। না হলে রেখে দিলে একটু দেরি হলে ভাত কেমন একটা এলিয়ে এলিয়ে যায়। এইভাবে করবেন, ভাত অনেকক্ষণ পর্যন্ত ভালো থাকবে। দেখতেই পাচ্ছেন আমার পোলাওয়ের কালারটা কি সুন্দর এসছে, কোনো রকম গন্ধও নেই, হলুদের কোনো কিচ্ছু নেই। পোলাওয়ের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটাই পাওয়া যাচ্ছে। এইভাবেই আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। চিনি দেওয়া আছে, চিনির যে রসটা সেটা যতক্ষণ না একটু শোকাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এইভাবে নাড়াচাড়া করে নিলাম। লাস্টে আঁচটা বাড়িয়ে আমি নাড়াচাড়া করে নেওয়ার পরে এই আমার ফাইনাল লুক হয়ে গেছে আজকের পোলাও। কেমন লাগলো অবশ্যই জানাবেন।